হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আইআইটি জি কোশ্চেন ব্যাংক সমাধান সিরিজে তোমাদের স্বাগতম। আজকে থেকে শুরু হচ্ছে আমাদের মেইনলি আইআইটি জি কোশ্চেন ব্যাংক সমাধান সিরিজ। এখন থেকে প্রতিদিন রেগুলার আমাদের এই চ্যানেলে এই বিগত সালের আইআইটি জি মেইন পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসছে এদের থেকে বাছাইকৃতভাবে যেই প্রশ্নগুলো সরাসরি আমাদের সিলেবাসের সাথে সম্পর্কিত এবং আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেইগুলো বেছে বেছে আমরা তোমাদের কি করব, এখান থেকে প্রতিনিয়ত এই সমাধান এবং তার ডিটেলস আমাদের বেসিক সহ আলোচনা করব। সো তোমরা যারা এই সমস্ত কোর্স নিয়ে ইন্টারেস্টেড, বিশেষ করে তোমাদের যারা ঢাকা ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এখন থেকে খুব ভালো অ্যাসপিরেন্ট আছো তোমরা, তাই তোমাদের জন্য এই সিরিজটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। সো প্রতিটা সিরিজ বা প্রতিটি আমাদের ভিডিও তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং প্র্যাকটিস করবে বলে আমরা আশা রাখি। সো শুরু করো। আজকে আমরা প্রথমেই যে কোর্সটা তোমাদের জন্য সিলেক্ট করছি সেটা হচ্ছে জি মেইন পরীক্ষায় আমাদের 2021 সালের জুলাইয়ের যে পরীক্ষাটা হয়েছে সেখান থেকে একটা প্রশ্ন যেটা নিউটনিয়ান মেকানিক্সের সাথে সম্পর্কযুক্ত। সো এখান থেকে আমরা চুজ করছি যেখান থেকে আমরা কি করতে পারবো, পুলি সংক্রান্ত যে প্রবলেম অ্যাডমিশনের জন্য তোমরা জানো যে এই প্রবলেমটা খুবই হট টপিক। সো এখান থেকে তোমাদের বেসিকটা আমাদের একটু ক্লিয়ার করবো। সো লেটস স্টার্ট, শুরু করা যায়। এখানে দেখো যে আমাদের প্রশ্নটা কি আছে, যে 2 কেজি এবং 8 কেজি ভরের দুটি বাক্স এই চিত্রের ন্যায় কি আছে, একটি ভারহীন সুতার সাহায্যে যুক্ত। তাহলে আমরা সুতার সাহায্যে যুক্ত আছে, সুতাটি দুটি মসৃণ কপিকল আমরা দেখতে পাচ্ছি, দুটি মসৃণ কপিকলের উপর দিয়ে গেছে। যে সময়ে 8 কেজি ভরের বাক্সটি ভূমি স্পর্শ করে সেটা নির্ণয় করতে বলছে। তার মানে দেখো, আমরা যদি কোশ্চেনটাকে আরেকটু ভালোভাবে বোঝাই, যে আমরা দেখতে পাচ্ছি এই 2 কেজি ভরের বস্তুটা কি আছে, একদম মাটিতে আছে। 8 কেজি ভরের বস্তুটা মাটি থেকে 20 সেন্টিমিটার উপরে আছে। তাহলে এই অবস্থায় যদি আমরা সিস্টেমটাকে ছেড়ে দিই, এই 8 কেজি ভরটাকে ছেড়ে দিই, তাহলে কি হবে, এ আস্তে আস্তে নিচে নামবে যেহেতু এর ওয়েট বেশি, আর 2 কেজি ভরের বস্তুটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে। এখন আমাদের প্রশ্ন বলছে যে এই যে 20 সেন্টিমিটার নিচে এসে এই 8 কেজি ভরের বস্তুটা কত সময় পরে মাটিতে স্পর্শ করবে, আমাদের জাস্ট এই টাইমটা বের করতে বলছে। সো আসো আমরা সমাধান শুরু করি। তাহলে এখানে নিউটনীয় বলবিদ্যা আমরা কি জানি, যে কোনো বস্তুর উপরে যখন বল ক্রিয়াশীল থাকে এবং বল ক্রিয়াশীল ফলে সে যখন ত্বরণপ্রাপ্ত হয় তখন কি হয়, যে সামেশন অফ এফ সমান এম এ। জাস্ট আমরা সিম্পল সেই সামেশন অফ এফ সমান এম এ সেই কনসেপ্ট থেকে আমাদের এই প্রবলেমটা আমরা সলভ করব। দেখো এখানে দুইটা বস্তু আছে, সো দুইটা বস্তুর উপরে আমরা কী ধরনের বল ক্রিয়া করতেছে সেটা আমরা খেয়াল করি। আমাদের যেহেতু 8 কেজি ভরের বস্তুটা কি বলতেছে, নিচে নামবে। তাহলে 8 কেজি ভরের বস্তুটা আমরা ধরে নিলাম যে এ কী করবে, এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামতে থাকবে। ঠিক আছে, তাহলে 8 কেজি ভরের বস্তুটা যদি এ ত্বরণের নিচের দিকে নামতে থাকে, তাহলে এই 2 কেজি ভরের বস্তুটা কি হবে। এখন খেয়াল করো যে এইখানে আমাদের যে সিস্টেমটা আছে, এইখানে কিন্তু পুলির উপরে এই যে একটা মুক্তি পুলি, এর দুই পাশে তার আছে, আর এইটার পাশে আমাদের কি আছে, সিঙ্গেল। তাহলে এ আমাদের এই বস্তুটা যতটুকু নিচে নামবে বা যে হারে নিচে নামবে, এইখানে দুই পাশ থেকে কিন্তু সেম পরিমাণ তার আস্তে আস্তে করে আমাদের কি হবে, নিচে নামতে থাকবে। ফলে এ কিন্তু তার ডাবল গতিতে উপরে উঠতে থাকবে। ঠিক আছে, কারণ কি দেখো, আমাদের এই তারটা যতটুকু সংকুচিত হবে এটা কিন্তু এই পুলির দুই পাশে যাবে। সো আমরা এক কথায়, তাহলে এইটা যদি আমাদের এ ত্বরণে আস্তে আস্তে নিচে নামতে থাকে, তাহলে এর ত্বরণ হবে 2a। ঠিক আছে, তাহলে এটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের পুলির বেসিক আলাদা একটা ভিডিও আমাদের অনেক আগের ভিডিও আপলোড করা আছে এই চ্যানেলেই। সো পুলি সংক্রান্ত যে প্রবলেম, তাহলে এইটার আমরা যদি এ হয় তাহলে এটার ত্বরণ কত হবে, তাহলে এটার ত্বরণ হবে 2a। তাহলে এটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমাদের সেই ভিডিওটা একটু দেখে আসবা। সো আশা করি বুঝতে পারবা। তাহলে সিম্পল বিষয় হলো, যেটা মুভেবল পুলির সাথে যেই বস্তুটা থাকবে সেটা যদি এ ত্বরণে চলে, আর ওই একই পুলিতে রশিতে যদি যেটা ফিক্সড পুলি থাকবে সেটা 2a ত্বরণে উপরে উঠবে। তাহলে মুভেবল পুলির ত্বরণ এ হলে আমাদের ফিক্সড পুলির সাথে যেটা তার বস্তু ঝুলানো থাকবে তার ত্বরণ হবে 2a, ত্বরণের উপরের দিকে উঠতে থাকবে। এখন আসি এদের উপরে বল কি পরিমাণ ক্রিয়া করতেছে। এই যে এই বস্তুর উপরে নিচের দিকে কি একটা এমজি বল ক্রিয়া করবে, আর সুতার উপরে একটা টান কাজ করবে। তাহলে আমাদের এই সুতার উপর কি করতেছে, একটা টান টি কাজ করতেছে। আর নিচের দিকে এই বস্তুর যে ভর, এটাকে যদি আমরা m1 ধরে নিই, তাহলে আমরা এখানে কত m1 × g পরিমাণ ওজন নিচের দিকে কাজ করবে, আর সুতার টান টি উপরের দিকে কাজ করবে। এখন এই সুতা যদি টান টি হয় তাহলে এখানেও টান কত হবে, এখানেও টান টি থাকবে, আবার এই সুতার টান এখানেও টান টি থাকবে। ফলে এই সুতার উপর টান কত কাজ করবে, এখানে আবার 2t পরিমাণ টান কাজ করবে। ঠিক আছে, তাহলে আমরা জানি কি একই সুতার টান একই, তাহলে এখানে সুতার টান টি, এই পাশে টি হলে এখানেও টি, আর এই দুই টি এর সমষ্টি হবে এইটা। সো এই 8 কেজি ভরের বস্তুর উপর কিন্তু আবার 2t পরিমাণ বল ক্রিয়াশীল থাকবে। তাহলে এই জিনিসটা বুঝতে পারলে আমাদের অঙ্ক একদম সমাধান হয়ে গেছে। এখন এই 8 কেজি ভরের বস্তুর উপর কতটা বল কাজ করতেছে, নিচের দিকে এটার ভর যদি আমরা m2 ধরি তাহলে m2g কাজ করতেছে, আর এর উপর উপরের দিকে 2t বল কাজ করতেছে সুতার টান। তাহলে এই দুই জায়গায় যদি আমরা সামেশন অফ এফ সমান এম এ অ্যাপ্লাই করে দিই, সেখান থেকে কিন্তু ক্যালকুলেশন করে আমরা ইজিলি অঙ্কটা সলভ করতে পারবো। তাহলে আসো যে 2 কেজি ভরের বস্তুর জন্য, তাহলে 2 কেজি ভরের জন্য
তাহলে যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি, তাহলে 2 কেজি ভরের জন্য আমাদের বস্তুটা কোন দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে। সো এখানে আমাদের কি এমজি চাইতে অবশ্যই টি বড়, তাহলে এখানে আমরা লিখতে পারবো টি মাইনাস m1 ইন্টু জি। আর m1 এর ভ্যালুটা কত, 2 কেজি দেওয়া আছে, আর জি এর মান কিন্তু এখানে 10 বলা আছে প্রশ্নে। সো আমরা 10 দিয়ে সমাধান করব। তাহলে 2 ইন্টু 10 সমান সমান এম এ। তাহলে এম তো 2, আর এর ত্বরণ কত, এর ত্বরণ হচ্ছে 2a, তাহলে এর ত্বরণ কিন্তু 2a। ঠিক আছে, তাহলে টি মাইনাস 2 ইন্টু 10, তাহলে আমাদের সামেশন অফ এফ, টি মাইনাস এমজি সমান সমান এম এ। এই সূত্র দিয়ে আমরা এখান থেকে কি পাচ্ছি, যে টি এর একটা ইকুয়েশন আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি আমাদের। তাহলে টি এর ইকুয়েশন কত আসে, টি ইজ ইকাল টু, তাহলে এই 20 এই পাশে গিয়ে যোগ হয়ে গেলে তাহলে আমরা বলতে পারি 4a প্লাস, তাহলে 4a প্লাস 20। ঠিক আছে, এটা মনে করো আমরা রেখে দিলাম আমাদের 1 নম্বর সমীকরণে, এটা থাকলো। প্রথম সমীকরণ থেকে আমরা টি এর মান এটা পেলাম। এখন 8 কেজি ভরের বস্তু, তাহলে 8 কেজি ভরের বস্তুর জন্য যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমরা আসি কেমন আসে, যে 8 কেজি ভরের জন্য, তাহলে 8 কেজি ভরের জন্য কত বল কাজ করতেছে, এখানে বস্তু কোন দিকে নামছে, নিচের দিকে নামছে। তাহলে এখানে অবশ্যই 2টি সাইতে কি m2gটা বড়, তাহলে m2 এর মান কত 8, তাহলে 8 ইন্টু 10 মাইনাস, তাহলে mg মাইনাস 2t, তাহলে 2t সমান সমান, তাহলে mg মাইনাস 2t সমান সমান কত ma। তাহলে ma যদি আমরা করি, তাহলে এর ত্বরণ কত a, আর এর ভর কত 8, তাহলে 8a। ওকে, তাহলে এই টি এর মানটা যদি আমরা এখানে বসাই দিই, তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, এর মানটা পেয়ে যাবো। হ্যাঁ, তাহলে আমরা তো প্রথমে আমরা আগে ক্যালকুলেশন করে নিই, যে এটাকে যদি আমরা একটু ছোটো করে নিই, 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 80, তাহলে এখান থেকে 40 মাইনাস টি ইজ ইকাল টু 4a। সো টি এর মান আমাদের কত আছে, 4a প্লাস 20, যদি এখানে বসাই দিই, তাহলে 40 মাইনাস, আমাদের মানটা বসাই দাও 4a, তাহলে 4a মাইনাস 20 সমান সমান আমরা এই পাশে পাচ্ছি 4a, তাহলে 4a এই পাশে গেলে 8a, 8a সমান সমান আমাদের এই পাশে থাকছে কত 20, তাহলে a ইজ ইকাল টু আমাদের আসছে 20/8, তাহলে 20/8 সমান সমান আমরা ক্যালকুলেশন করলে করতে পারছি যে 5 দিয়ে ভাগ করে দাও, 4 5 20, 2 5/2, এত ভাগ করলে হয়, তাহলে আমাদের থাকছে কত, এর মান 20/8 মানে হচ্ছে কত 5/2, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু আমাদের সব কিছুই আমরা নিউটন এককে নিছি, টানের মান সব এসে এককে, আমরা মিটার পার সেকেন্ড স্কোয়ারে ত্বরণ পেয়ে গেছি। ওকে, তাহলে এর মান যখন আমরা পেয়ে গেছি, এখন আমাদের ত্বরণ চাইনি বা সুতার টানও চাইনি। যদি সুতার টান চাইতো, এর মান যে কোনো একটা ইকুয়েশনে বসে দিলে কিন্তু আমরা সুতার টানটাও বের করতে পারতাম। কিন্তু আমাদের চাইছে কি, যে 8 কেজি ভরের বাক্সটি ভূমি স্পর্শ করতে, তাহলে ভূমি স্পর্শ মধ্যে এই ত্বরণ নিয়ে সে কি করবে, স্থির থেকে 20 সেন্টিমিটার দূরত্ব যাবে। তাহলে স্থির অবস্থা থেকে যদি একটা নির্দিষ্ট দূরত্ব যাই, তাহলে টাইম বের করতে হলে আমরা জানি কি সূত্র, যে s ইজ ইকাল টু হাফ এটি স্কোয়ার। যেহেতু আমাদের এটা আদি অবস্থায় স্থির ছিল, তাহলে s ইকাল টু হাফ এটি স্কোয়ার যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে এখান থেকে টি এর মান পাচ্ছি √2s/a। ঠিক আছে, তাহলে √2s/a, তাহলে বসাই দাও, তাহলে মান বসাই দিলে 2 ইন্টু এস এর মান কত আছে 20 সেন্টিমিটার, তাহলে 20 সেন্টিমিটারে যদি আমরা মিটার বানাই, তাহলে 0.2 ডিভাইডেড বাই এর মান কত আসছে আমাদের 5/2 মানে 2.5। ওকে, তাহলে 2.5, তাহলে যেটা যদি আমরা সমাধান করলে আমরা মানটা পাবো হচ্ছে 10, তো তাহলে 0.4 সেকেন্ড। হ্যাঁ, তাহলে 0.4 সেকেন্ড আসবে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে 0.4 সেকেন্ড। তাহলে এখান থেকে কিন্তু অনেকগুলো মান চাওয়ার অপশন ছিল, কিন্তু সেখান থেকে আমাদের জাস্ট একটা মান চেয়েছে, এখানে চেয়েছে টাইম। সো আমাদের টাইম না চেয়ে আমাদের এই যে ত্বরণটাই চাইতে পারে, অথবা এই রশ্মির টান চাইতে পারে, অথবা এর উপরে সুতার টান চাইতে পারে। ঠিক আছে, তো যে কোনোটাই চাক না কেন, আমরা এর মান বসাই দিয়ে টি বের করতে পারবো। আর তারপরে অন্য ভ্যালু যদি চাই, তুমি যদি এই যে কনসেপ্টটা খালি বুঝে থাকো, তাহলে এখান থেকে যেই ভ্যালুই চাই তুমি শুধু বের করতে পারবো। তাহলে এখানে আমাদের বোঝার বিষয় ছিল এইটা, যে একই রশ্মিতে টান সব জায়গায় সমান থাকে। ঠিক আছে, তাহলে এই যেই পুলির দুই পাশে রশ্মি থাকে, এবং এই পুলিটা কি আছে দেখো এখানে, এই টান উভয়টা কাজ করতেছে, তাই এর উপরে কাজ করবে 2t। তাহলে এইখানে আমাদের এইটা বোঝাটা ইম্পর্টেন্ট ছিল, যে এইখানে এই রশ্মির উপর টান হবে 2t, আর এইটা যদি এ ত্বরণে নামে, তাহলে এইটা যেহেতু আমাদের সিঙ্গেল রশ্মি আর এটা ডাবল রশ্মি, তাই এইটার জন্য আমাদের ত্বরণ হবে 2a। সো যদি তুমি গেলে এইটুকু যদি বুঝতে পারো, তাহলে অঙ্কটা ইজিলি সলভ করতে পারবা। তাহলে প্রশ্ন মোটেও কিন্তু কঠিন না, কিন্তু আমাদের সিম্পল সামেশন অফ এফ সমান এম এর প্রয়োগ এবং একটু বেসিক্যাল প্রশ্ন। ঠিক আছে, তাই এই টাইপের প্রশ্ন যদি আমরা এখন থেকে প্র্যাকটিসে রাখি, সো অ্যাডমিশনের টাইমে গিয়ে হঠাৎ করে কোনো নতুন ফিগার, নতুন অঙ্ক আমাদের চোখের সামনে আসলে আমাদের কিন্তু সেটার ভয় লাগবে না, আমরা সেটা ইজিলি অ্যাপ্রোচ করতে পারবো। তাই এই কোশ্চেন যে হুবহু কমন আসবে এটা কিন্তু সঠিক না, কমন আসতেও পারে নাও পারে, কিন্তু এগুলো তুমি যখন সলভ করবা, তখন তোমার কিন্তু এই ধরনের প্রশ্ন
কিভাবে অ্যানালাইজ করতে হয়, কিভাবে সলভ করতে হয়, সেটা কিন্তু তোমার একটা আইডিয়া আগে থেকেই মাথায় থাকবে। সো তুমি যে কোনো পরীক্ষার হলে গিয়ে যে কোনো নতুন প্রশ্ন অ্যাটেম্প্ট করতে পারবা এবং কে জানে সরাসরি কমন চলেও আসতে পারে। এজন্য প্র্যাকটিসে রাখো। আর নেক্সট ভিডিও পাইতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ইউটিউব। আর যদি আমাদের সাইফুলস ফিজিক্স হাব তোমরা আমাদের ফেসবুক পেজে থাকো, তাহলে ফেসবুক পেজে ফলো দিয়ে রাখো এবং লাইক দিয়ে রাখো। আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, সবার সাথে শেয়ার করো। এবং এমন সিমিলার টাইপের কোনো প্রশ্ন সম্পর্কে তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে, তোমরা চাইলে কিন্তু আমাদের কমেন্টে সেই প্রশ্নটা আমাদের কাছে পাঠিয়ে দিতে পারো। আমরা সেটা যথাসম্ভব চেষ্টা করব তোমাদের খুব তাড়াতাড়ি সলভ করে ভিডিও আকারে তোমাদের সব কিছু ডিটেলসে বুঝে দেওয়ার। সো বেসিক জ্ঞান চর্চার সাথে থাকো, সাইফুলস ফিজিক্স হাবের সাথে থাকো। শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।